এই পশ্চিমবঙ্গে যেসব হিন্দুরা আজকের নেতা সেজে বসে আছো, নেতা সেজে নিজের জাতি, নিজের রাজ্য, নিজের দেশের সঙ্গে বেইমানি করছো। তোমরা সন্দেশখালী দেখতে পাওনি, মুর্শিদাবাদ দেখতে পাওনি, কালিয়াচক দেখতে পাওনি, মালদা দেখতে পাওনি, তোমরা আজকের মহেশতলাও দেখতে পাচ্ছ না। একটা জিহাদির বাচ্চা কী করে আমাদের এই মহেশতলাতে তুলসী মচ্চুককে ভাঙছে, আর সাধারণ মানুষের মতো পুলিশ নীরব দর্শক হয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কোনো প্রতিবাদ নেই তাদের। কারণ তারা এই সরকার আর এই জিহাদিদের গোলামি খাটছে। তোমরা কী করে পারো এই নিজের জাতি, নিজের ধর্মের সঙ্গে বেইমানি করতে? আজকে তোমাদের মতো চেটে খাওয়া হিন্দুদের জন্য না আমরা এই খেটে খাওয়া হিন্দুরা আজকে বিপদে আছি। তো এখনও সময় আছে। নিজের জাতি, নিজের ধর্মের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, তুমি যদি না প্রতিবাদ করতে পারো, আগামী দিনে তুমিও এই বাংলায় থাকতে পারবে না। শুধু আমরা পালিয়ে যাব না, আমাদের চলে যেতে হবে না, তোমারও চলে যেতে হবে। কারণ তুমি সুরক্ষিত থাকবে না, তোমাকে থাকতে দেবে না। কারণ আজকে তুমি যে সরকারের হয়ে গোলামি খাটছো না, সেই সরকারের হাতে ক্ষমতা বেরিয়ে গেছে, ক্ষমতা চলে যাচ্ছে জিহাদিদের হাতে। কারণ তুমি তো চুপচাপ আছো, তুমি তো নীরব দর্শক হয়ে আছো, তোমার প্রতিবাদের ভাষা নেই, তুমি কাপুরুষ। শুধুমাত্র মুসলমানরা তোমাদেরকে ভোট দেয়, এই হিন্দুরা ভোট দিই আমরা। তাই অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতাটাও তো তোমায় রাখতে হবে, তাহলে তুমি নেতা। আর যদি শুধু চাটবো বলো, তাহলে শুধু চেটে যাও।